হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে লঞ্চ হলো Redmi Note 12 Pro। এই স্মার্টফোনটি কিন্তু একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। এই ফোনটির প্রাইস অনুযায়ী এর কনফিগারেশন অনেকটাই ইন্টারেস্টিং, তাই আপনাদের অনেকেরই এই ফোনটি ভালো লাগবে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটির কনফিগারেশন এবং প্রাইস নিয়ে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো লেটস বিগিন। প্রথমেই আমরা যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখবেন এই ফোনটির ব্যাক প্যানেলটি কিন্তু থাকছে সম্পূর্ণ গ্লাসের, যেটি কিনা IP53 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্স, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর এই ফোনটির থিকনেস থাকছে 8mm অ্যান্ড ওয়েট থাকছে 187 গ্রাম। আর এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু অনেকটাই ভালো, তাই আপনি এক হাতে খুব ভালোভাবে এই ফোনটিকে ব্যবহার করতে পারবেন। ওভারঅল এর লুকস অ্যান্ড ডিজাইন থাকছে একটা প্রিমিয়াম কোয়ালিটির। দেন তারপর কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 120Hz 6.67 ইঞ্চের ফুল HD+ OLED প্যানেল। আর এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং HDR10+ অ্যান্ড ডলবি ভিশনের সাপোর্ট তো থাকছেই। আর এই ডিসপ্লেটিতে 395 ppi ডেনসিটি এবং স্ক্রিন টু বডি রেশিও থাকছে 86.7%, যার ফলে এর চিন এবং ভেজেল অনেকটাই ন্যারো। এবং এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওভারঅল এই ডিসপ্লেটিকে এক কথায় ওকে লেভেলের বলা চলে এই প্রাইস পয়েন্টে। আর এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f1.9, আর বাকি দুইটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। আর এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এটি থেকে একটি মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স পাবেন আপনি। এখন কথা বলা যাক এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে। এই ফোনটিতে আপনি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। এর রাইট সাইডটিতে পেয়ে যাবেন আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর এই পাওয়ার বাটনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড থাকছে অনেকটাই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর এর বটম সাইডটিতে থাকছে স্টিরিও স্পিকার, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড সিম ট্রে। আর টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, শাওমির জাতীয় সেন্সর আয়ার ব্লাস্টার অ্যান্ড 3.5mm এর হেডফোন জ্যাক। আর এই 3.5mm এর হেডফোন জ্যাকটি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এখন কথা বলা যাক এর চিপসেট নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080 চিপসেটটি, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই চিপসেটটির দুটি কোর হচ্ছে 2.6 GHz এর Cortex A78 এবং বাকি 6টি কোর হচ্ছে 2.0 GHz এর Cortex A55 এর। আর জিপি হিসেবে থাকছে Mali G68 MC4 GPU-টি। আর এই চিপসেটটি বর্তমান সকল ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে ইউজ হচ্ছে, তাই এই চিপসেটটি থেকে আপনারা একটি ডিসেন্ট পারফরমেন্স পাবেন। তাছাড়া র্যাম হিসেবে থাকছে 6GB অ্যান্ড 8GB, যা কিনা LPDDR4X ক্যাটাগরি। আর রোম থাকছে 128GB এবং 256GB, যেটি টাইপ হচ্ছে UFS 2.2। এই Redmi Note 12 Pro স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারি থেকে ডে টু ডে ইউজে আপনারা একদিনের বেশি ব্যাকআপ পাওয়া পসিবল। এবং যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করে থাকবেন তারা 8 থেকে 10 ঘন্টার মতো এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যা 100% চার্জ করতে এর সময় লাগে 46 মিনিট। এখন কথা বলা যাক এই ফোনটির আউট অফ দ্য বক্স। এর OS হিসেবে থাকছে Android 12 এবং ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমার কাছে পার্সোনালি MIUI আমার কাছে অনেকটাই ভালো এবং স্মুথ মনে হয়। এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি বর্তমান আনঅফিশিয়ালি বাংলাদেশের বাজারে 28 থেকে 32,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।